রঘু ডাকাত। কিন্তু কে এই রঘু ডাকাত, যাকে নিয়ে চারিদিকে এত শোরগোল, যার নাম শুনলে ইংরেজরাও নাকি ভয়ে কাঁপত? এই রঘু ডাকাতের ব্যাপারে জানার জন্য আমরা চলে এসেছি রঘু ডাকাতের সেই প্রতিষ্ঠিত কালী মন্দিরে, যেখানে রঘু ডাকাত সাধক রামপ্রসাদকে নরবলি দিতে গিয়েছিলেন। আজকের ভিডিওর মাধ্যমে রঘু ডাকাতের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলায় ডাকাতির ইতিহাসে রঘু ডাকাত একটি উল্লেখযোগ্য চরিত্র। প্রামাণিক তথ্যের অভাবে তার ইতিহাস যথেষ্ট বিতর্কিত। এটি হলো রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দির। মন্দিরের প্রবেশদ্বারেই রঘু ডাকাতের মূর্তি। আনুমানিক 250 বছর পূর্বে ব্রিটিশ শাসনের সময় কোনো এক চাষি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বড় হয়ে তিনি বিখ্যাত লাঠিয়াল হিসাবে পরিচিতি পান। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচার চরমে উঠেছিল। রঘুর বাবা নীল চাষে রাজি না হওয়ায় নীল সাহেবদের অত্যাচারে মারা যান। এরপরেই বদলে যায় রঘুর জীবন। প্রতিশোধ স্পৃহায় তিনি তৈরি করেন একটি লাঠিয়াল বাহিনী। শুরু হয় নীলকুঠি, অত্যাচারী জমিদার ও ব্রিটিশ তোষণকারী ধনী লোকেদের সম্পদ লুট করা। তিনি যেমন ছিলেন ভয়ঙ্কর সাহসী ডাকাত, তেমনই ছিলেন গরিব দরদি। লুঠের মাল গরিবদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন। রঘু ডাকাত মা কালীর পরম ভক্ত ছিলেন। তিনি নিষ্ঠার সাথে মায়ের কাছে তার ভক্তি নিবেদন করতেন। আগাম রক্তে লেখা চিঠি পাঠিয়ে রঘু ঘোষণা করত নিজের আগমনের সতর্ক বার্তা। তার ধারণা ছিল পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না। কখনো তিনি ধরাও পড়েননি। তার পুজো পদ্ধতিতে নরবলি প্রথার নিয়ম ছিল। কথিত আছে কার্তিকের অমাবস্যা তিথিতে রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো। পুজো শেষে দেয়া হতো বলি। একদিন রাস্তা দিয়ে কালী ভক্ত রামপ্রসাদ সেন যাচ্ছিলেন। তাকেও ধরে আনেন রঘু ডাকাতের দলবল। বলি দেওয়ার আগে দেবীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রামপ্রসাদ। রঘু ডাকাত অনুমতি দিলে তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি গানটি গেয়ে শোনান রামপ্রসাদ। কথিত আছে এই সময় বলিকাঠের রামপ্রসাদের জায়গায় দেবী কালীকে দেখতে পান রঘু ডাকাত। এরপর থেকেই নরবলি বন্ধ করে পাঁঠা বলি দেয়া শুরু করেন। শোনা যায় এই মন্দিরেই রঘু ডাকাতের সঙ্গে সাধক রামপ্রসাদের সেই অলৌকিক ঘটনা ঘটে। ত্রিবেণীর এই ডাকাতকালী মন্দিরে মা ভীষণ জাগ্রত। মা এখান থেকে কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দির খোলার সময় হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণেই আপনারা পুজো দেওয়ার ডালা কিনতে পেয়ে যাবেন। আর একটা ব্যাপার আপনাদের বলে দিই, এই মন্দিরে মায়ের অন্নভোগের সুব্যবস্থা রয়েছে। তার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি স্ক্রিনশট নিয়ে নিন কিংবা লিখে নিন। ছায়া শীতল পরিবেশে সম্পূর্ণ বাঁধানো মন্দির প্রাঙ্গণে পাখির কলতান শুনতে শুনতে আমাদের বিশ্রাম ও সময়টা বেশ কেটে গেল। এখানে আসতে হলে শিয়ালদা বর্ধমান লোকাল ট্রেনে মগরা স্টেশনে নেবে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় চলে আসতে পারেন, অথবা হাওড়া কাটোয়া যে কোনো লোকাল ট্রেনে ত্রিবেণী স্টেশনে নেবে, সেখান থেকেও মাত্র 10 টাকা টোটো ভাড়ায় ডাকাতকালী মন্দিরে চলে আসতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।